টি-20 বিশ্বকাপের শুরু থেকেই নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক চলছে। ড্রপ ইন পিচ বসানোর পর খেলার জন্য প্রস্তুত হতে সময় লাগার আগেই বিশ্বকাপের ম্যাচগুলো শুরু হয়েছে এমন অভিযোগ উঠেছে। এই পিচে আজ রাতে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে চলছে বিশ্লেষণ ও আলোচনার ঝড়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পিচ কিউরেটরও পিচের অবস্থা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। এর আগে ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই পিচে খেলেছিল, যেখানে বল কখনো খুব উঁচু আবার কখনো স্বাভাবিক বাউন্স করেছে। এমনই একটি বাউন্স রোহিত শর্মার কাঁধে এসে আঘাত করে। তিনি 50 করার পর বেশিক্ষণ ব্যাট করতে পারেননি, রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। এছাড়া ঋষভ পান্থ পিচের এমন আচরণে সমস্যায় পড়েছিলেন, যা নিয়ে ভারতের সাবেক খেলোয়াড় ও ক্রিকেট বিশ্লেষকরা সমালোচনা করেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল এই নিউ ইয়র্ক পিচে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায়। ৭৮ রান তাড়া করতে গিয়ে বেশ কষ্টই করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। পরবর্তীতে একই ভেন্যুতে ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড মাত্র ৯৬ রানে গুটিয়ে যায়। এমন অবস্থায় ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি উঠলেও আইসিসি জানায় যে এটি সম্ভব নয় এবং পরবর্তী ম্যাচগুলোতে সেরা পিচ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়া পিচের উন্নতির জন্য মাঠ কর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছিল, তবে পরিস্থিতি তেমন পরিবর্তিত হয়নি। আইসিসির আশ্বাসের পরও নেদারল্যান্ডস গতকাল ১০৩ রান করে এবং সেই রান তাড়া করতে গিয়ে প্রোটিয়াদের ১৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নাসাউয়ের পিচ নিয়ে প্রশ্ন উঠেছিল ভারতীয় দলের সংবাদ সম্মেলনে। এ সময় রোহিত শর্মা বলেন, নিউ ইয়র্ক তো আমাদের ঘরের মাঠ নয়, আমরা এখানে দুটো ম্যাচ খেলেছি, এখানকার পিচের ব্যাপারে খুব বেশি ধারণা নেই। এক এক দিন এক এক রকম আচরণ করছে পিচ, এমনকি পিচ কিউরেটরও কনফিউজ। তবে আমরা জানি যে আমাদের ভালো খেলতে হবে এবং আমরা জিতব। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানান, এই উইকেটটা বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে ব্যাটিং করাটা কঠিন। এখন পর্যন্ত আমরা সেটাই দেখেছি, তবে আমাদের রান করার উপায় খুঁজে বের করতে হবে। আমাদের দলের দক্ষতার কোনো অভাব নেই, অভিজ্ঞতারও অভাব নেই ব্যাটিংয়ে। বিশেষ করে এই ধরনের উইকেটে খেলতে আমাদের ব্যাটাররা সিদ্ধহস্ত। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমরা সক্ষম। আমার মতে নিউ ইয়র্কের উইকেটে আমাদের মানিয়ে নিতে অসুবিধা হবে না। আমাদের এই উইকেটের চিন্তাভাবনা না করে মানিয়ে নিয়ে প্রতিপক্ষ বোলারদের মোকাবেলা করতে হবে।